শর্ট ভিডিও ভাইরাল করার কথা তো সবাই বলে, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে 5টি উপায়ের কথা বলতে চলেছি, সেই 5টি উপায় শুনলে আপনি বুঝতে পারবেন কেন আপনার শর্ট ভিডিও ভাইরাল হয় না। তো চলুন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, প্রথম 3 সেকেন্ড। ভাইরাল শর্টগুলোতে তাদের ভিডিওর মূল বিষয়টা প্রথম 3 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বলে দিয়েছে, যেমন এটা দেখুন। গাইস, এটা হচ্ছে ব্রেকআপ ঝালমুড়ি। এটাও দেখুন। আচ্ছা, আপনারা কখনো স্মার্টফোনের এরোপ্লেন মুডটা কি স্ক্রল করতে থাকা মানুষগুলোকে আপনার ভিডিওতে থামিয়ে রাখার জন্য আপনার কাছে সময় মাত্র 2 থেকে 3 সেকেন্ডেরও কম। প্রথম এই লোকেরা যেন আপনার ভিডিও স্ক্রল না করে দেয়, সেই জন্য আপনি এই দুটি বিষয় অ্যাপ্লাই করতে পারেন। প্রথম বিষয়টা হলো ইফেক্ট এবং দ্বিতীয় বিষয়টা হলো সাউন্ড ইফেক্ট। ধরুন আমি এই ভিডিওটি আপলোড করব। এটা ইউটিউব শর্টসে আমার প্রথম ভিডিও। এখন আপনার কি মনে হয় এটা স্ক্রল করতে 2 সেকেন্ডেরও কম সময় লাগবে? এবার এটার শুরুতে একটি ইফেক্ট এবং সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেব। এখন দেখুন। এটা ইউটিউব শর্টসে আমার প্রথম ভিডিও। স্টেপ নাম্বার 2, ধরুন আপনি একটি শর্ট ভিডিও আপলোড করেছেন এবং ইউটিউব আপনার শর্ট ভিডিওটিকে 5 জনের কাছে সাজেস্ট করলো এবং সেখান থেকে 3 জন আপনার ভিডিওটিকে স্ক্রল করলো এবং 2 জন আপনার ভিডিওটিকে দেখলো, তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন হবে খারাপ। তো 5 জনের মধ্যে যদি আপনার ভিডিওটিকে 4 জন দেখে, তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন হবে ভালো এবং ইউটিউব আপনার ভিডিওটিকে বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট করবে। এইভাবে শর্ট ভিডিওর অ্যালগরিদম কাজ করে। ভিডিওটি 5টি স্টেপ নিয়ে তৈরি করেছি, যার মধ্যে আপনি অলরেডি 2টি স্টেপ দেখে ফেলেছেন। আপনি যদি ভাবেন যে এখন এই ভিডিওটি সেরে চলে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন না কেন আপনার ভিডিওটি ভাইরাল হয় না। স্টেপ নাম্বার 3, মেইন বিষয়। আপনি তো প্রথম 3 সেকেন্ডের মধ্যে আপনি আপনার মেইন বিষয়টি দেখিয়ে দিয়েছেন, কিন্তু আপনার তো শুধু 3 সেকেন্ডের মধ্যে ভিডিও দেখালে চলবে না, আপনার তো পুরো ভিডিওটি দেখাতে হবে। এদের পুরো ভিডিও দেখানোর জন্য আপনি এই 3টি স্টেপ অ্যাপ্লাই করবেন। প্রথম স্টেপে আপনি আপনার মেইন বিষয়টি বুঝিয়ে দিবেন, দ্বিতীয় স্টেপে আপনি ভিডিওতে কোনো একটি সমস্যা তুলে ধরবেন, তৃতীয় স্টেপে আপনি সমস্যাটির সমাধানও বলে দেবেন। এইভাবে ভিডিও তৈরি করলে লোকেদের পুরো ভিডিওতে রাখার সম্ভাবনা আছে। স্টেপ নাম্বার 4, ভিডিওর সাইজ। আপনি আপনার শর্ট ভিডিওটি সবসময় 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। আপনি যত বেশিক্ষণ আপনার ভিডিওটি লোকেদেরকে দেখাতে পারবেন, তত আপনার অডিয়েন্স রিটেনশন ভালো হবে এবং ইনকামটিও ভালো হবে। কারণ আপনি 50 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছেন এবং ইউটিউব আপনার ভিডিওটিকে 5 জনের কাছে সাজেস্ট করলো। এখান থেকে 3 জন যদি আপনার 50 সেকেন্ডের ভিডিওটিকে 30 সেকেন্ড করে দেখে, তবুও আপনার অডিয়েন্স রিটেনশন খুব ভালো হবে এবং ইনকামটা অনেক ভালো হবে। এজন্য আপনি সবসময় আপনার ভিডিওটি 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন। স্টেপ নাম্বার 5, ভিডিও আপলোডিং। ভিডিও আপলোড করার সময় আপনি চিন্তিত থাকেন টাইটেল ও ডিসক্রিপশন নিয়ে, কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে এগুলো তেমন কোনো প্রয়োজন হয় না, কিন্তু টাইটেলটা জরুরি মাধ্যমের মধ্যে পড়ে। আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, সেই ক্যাটাগরির ভাইরাল ভিডিওগুলো দেখুন এবং নিজের একটি আইডিয়া তৈরি করুন। আপনি ভিডিও আপলোড করার সময় 4টি বিষয় সবসময় খেয়াল রাখবেন। আপনার ভিডিওর টাইটেলটি ছোট এবং ইউনিক হতে হবে এবং ইউনিক একটি থাম্বনেল লাগাবেন এবং আপনার অডিয়েন্সরা যেই সময় অনলাইনে অ্যাক্টিভ থাকে, সেই সময় ভিডিওটিও আনলিস্টেড করে আপলোড করবেন।